ছুটি আর ঘোরা কতটা ইম্পর্ট্যান্ট তা অনেকদিন পর বুঝতে পেলাম। হ্যালো কলকাতাবাসীরা, শুনলাম কলকাতায় অনেক গরম পড়েছে, তার জন্য তোমাদের ঘোরাতে নিয়ে আসলাম পাহাড়ে। এই যে আমাদের নর্থ বেঙ্গলের অবস্থা, এখানে রোদ অনেকদিন হলো ওঠে না, প্লিজ নজর দেবেন না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গরমে সবার নাজেহাল, কিন্তু নর্থ বেঙ্গল অনেক সুন্দর হয়ে আছে এখন। আমরা আজকে যাচ্ছিলাম কার্শিয়াংয়ের দিকে, হঠাৎ করে প্ল্যান করেছিলাম। এখন আমরা একটা জ্যামে ফেসে আছি, পুরো আধ ঘন্টারও বেশি আমরা জ্যামে আটকেছিলাম। তারপরে আমরা আবার স্টার্ট করলাম ওপরে ওঠা। সত্যি ব্যস্ত লাইফের মাঝখান থেকে এরকম ছুটিতে করে একটু বার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আজ সানডে ছিল, তো আমরা সকালে প্ল্যান করলাম যে আজকে কোথাও বেড়ানো যাক। মোটামুটি আমরা 12:30টার দিকে প্ল্যান করেছিলাম, আমরা 2:30টার মধ্যে বেরিয়েও গেছিলাম। অনেক দিন ধরেই শিলিগুড়ির ওয়েদার এতটা সুন্দর হয়ে আছে, জাস্ট বলার মতো না। তার মাঝখানে এরকম ভিউ, আলাদাই ফিলিংস। আমরা পৌঁছে গেছিলাম আই লাভ কার্শিয়াং পর্যন্ত, আর সেখানে অনেকেই ঘুরতে এসেছে হয়তো। কিন্তু সত্যি কথা বলতে আমি এরকম ট্যুরিস্ট পয়েন্ট, মানে যেটা খুব নোন প্লেস হয়ে গেছে, সেখানের থেকে বেশি আমি পছন্দ করি যেটা এখনও পর্যন্ত লাইক হিডেন যে প্লেসগুলো থেকে কেউ এখনও অতটা জানেনি, অতটা ফেমাস হয়নি ওই প্লেসগুলো। বাট আমাদের কাছে টাইম ছিল না সেরকম যাওয়ার জন্য, তাই আমরা একটু কাছে পিঠেই গিয়েছিলাম শুধু জাস্ট কার্শিয়াং পর্যন্ত, সেই ভিউ পয়েন্ট পর্যন্ত। তারপরে আমরা সেখানে একটু বসে একটু আড্ডা মেরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। 5:30টার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং আমরা তারপরে নিচে নামা স্টার্ট করে দিই। 7টার মধ্যে আমরা বাড়িও পৌঁছে গেছি।